আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। গ্রে জোনে জড়ো হয়েছে হাজার হাজার রুশ সেনা। ইউক্রেনের পোক্রোভস কেন এত গুরুত্বপূর্ণ? ইরান তুরস্ককেও খণ্ডবিখণ্ড করতে যায় ইসরায়েল। এক তুর্কি বিশেষজ্ঞের দাবি ও গোপন নীল নকশার ফাঁস। বিএনপি মাঠে নামলে এই সরকার টিকবে কিনা সন্দেহ। গয়েশ্বরের এই চরম হুঁশিয়ারির অর্থ কী? হিজবুল্লার বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে কি নতুন সংঘাত অনিবার্য? ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে। সাবেক প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে প্রেসিডেন্টের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ। এই ছিল আজকের মূল শিরোনাম। প্রতিটি সংবাদের বিস্তারিত বিশ্লেষণ ও আরও গভীরে জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলিতে চোখ রাখুন। নির্ভুল এবং পেশাদার সংবাদ পরিবেশনা পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। গ্রি জোনে জড়ো হয়েছে হাজার হাজার রুশ সেনা। ইউক্রেনের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। পোক্রোভস্ক কি পতনোন্মুখ? ইউক্রেন যুদ্ধের এক চরম মুহূর্ত উপস্থিত। পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্কে রুশ বাহিনী সর্বাত্মক আক্রমণ শুরু করেছে, যার ফলে ইউক্রেনীয় সেনারা কঠিন ও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল অলেকসান্দার সিওরস্কি জানিয়েছেন, হাজার হাজার প্রশিক্ষিত রুশ সেনা সাজোয়া, যান ও বিমান সহায়তা নিয়ে সেখানে অবস্থান নিয়েছে, ফলে ইউক্রেনীয় সেনারা কার্যত অবরুদ্ধ অবস্থায় পড়েছে। পোক্রোভস্ক শহরটি একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও সরবরাহ কেন্দ্র। এই শহরটি দখল করতে পারলে রাশিয়া পুরো দোনেটস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টায় এক বিশাল সামরিক সুবিধা পাবে, যা যুদ্ধের গতিপথ চিরতরে বদলে দিতে পারে। সিওরস্কি আরও জানান, শহরটির প্রায় অর্ধেক এলাকা এখন গ্রে জোন বা ধূসর এলাকায় পরিণত হয়েছে, যেখানে কোনো পক্ষই সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই এবং সেখানে প্রতি মুহূর্তে তীব্র গোলাবর্ষণ ও সম্মুখ যুদ্ধ চলছে। রুশ বাহিনী কৌশলগতভাবে ইউক্রেনীয় সেনাদের সরবরাহ লাইনে গোলাবর্ষণ করে তাদের প্রতিরক্ষা দুর্বল করার চেষ্টা করছে, যাতে তারা দ্রুত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোক্রোভস্কের প্রতিরক্ষাকে অগ্রাধিকারমূলক বিষয় হিসেবে ঘোষণা করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ভিত্তিতে উন্নত সামরিক সহায়তা, বিশেষ করে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভারী অস্ত্রশস্ত্র সরবরাহের জন্য আবেদন জানিয়েছেন, যাতে এই সামরিক বিপর্যয় এড়ানো যায়। কিয়েভ জানিয়েছে, তারা মরণপণ প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, কারণ পোক্রোভস্কি পতন মানে পূর্বাঞ্চলে ইউক্রেনের বড় ধরনের ক্ষতি। ইরান তুরস্ককেও খণ্ডবিখণ্ড করতে চায় ইসরায়েল। একটি গোপন ষড়যন্ত্রের পর্দাফাঁস। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গোপন নীল নকশা ফাঁস। এক তুর্কি রাজনৈতিক বিশেষজ্ঞের চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় শুরু হয়েছে। এই বিশেষজ্ঞের মতে, দখলদার ইসরায়েল এই অঞ্চলে কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্র চায় না এবং ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করছে। তুর্কি রাজনৈতিক বিশেষজ্ঞ লেভেন্ট গুলতেকিন তার ইউটিউব পেজে শেয়ার করা একটি ভিডিওতে এই বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, ইসরায়েল ও তার মিত্ররা তাদের গোপন পরিকল্পনা নতুন মধ্যপ্রাচ্য বাস্তবায়ন থেকে এক চুলও সরে আসেনি। প্রথম ধাপে ইরাক ও সিরিয়াকে দুর্বল করার পর এখন অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী ইরান এবং তুরস্ককে খণ্ডবিখণ্ড করাই তাদের পরবর্তী লক্ষ্যবস্তু। গুলতেকিন আরও জোর দিয়ে বলেছেন, ইরানে ইসরায়েলের মূল লক্ষ্য মোটেও শাসন ব্যবস্থা পরিবর্তন করা নয়। তাদের চূড়ান্ত উদ্দেশ্য হল আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য ইরানকে কমপক্ষে ৩ বা ৪টি ভিন্ন ভাগে বিভক্ত করা। এর মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ পাকাপোক্ত হবে। তিনি উল্লেখ করেন, ইরান ও তুরস্ক এখন এই বিপজ্জনক বাস্তবতার মুখোমুখি। এই অভিন্ন নিরাপত্তা উদ্বেগের কারণেই সম্প্রতি তারা গাজা শান্তি চুক্তিতে আগ্রহ দেখিয়েছে বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্টের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অস্বাভাবিক প্রশংসা এখন গভীর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন গুলতেকিন। তিনি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের এমন বিভেদ সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ না হলে চরম মূল্য দিতে হবে। বিএনপি মাঠে নামলে এই সরকার টিকবে কিনা সন্দেহ।
ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং বর্তমান শাসন ব্যবস্থা দেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাইছে। তবে একই সঙ্গে তিনি এক রহস্যময় বক্তব্য দিয়েছেন। গয়েশ্বর জানান, বিএনপি এখনও ধৈর্য ধরে আছে এবং সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে, কিন্তু এই ধৈর্যের বাঁধ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তিনি আরও উল্লেখ করেন, সরকার নির্বাচন নিয়ে যে কৌশলী অবলম্বন করুক না কেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা সম্ভব হবে না এবং জনগণই চূড়ান্ত ক্ষমতার উৎস। বিএনপির এই নেতা অভিযোগ করেছেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্ক ও ষড়যন্ত্রের জন্ম দেওয়া হচ্ছে। এই ধরনের অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। তিনি সরকারকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অবিলম্বে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও তিনি চরম সতর্কতা দিয়েছেন। হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের। নতুন যুদ্ধের কাউন্টডাউন শুরু। মধ্যপ্রাচ্যে কি আরও একটি ভয়ঙ্কর যুদ্ধের দামামা বাজতে চলেছে? যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ সরাসরি হুমকি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে। তিনি লেবাননের সরকারকে হুঁশিয়ার করে অবিলম্বে এই গোষ্ঠীকে নিরস্ত্র করে দক্ষিণ লেবানন থেকে সরানোর দাবি জানান। কাৎজ আরও উল্লেখ করেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর কোনো হুমকি সহ্য করা হবে না এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করা হবে, যা আরও তীব্র হবে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা মনে করছে, হিজবুল্লাহ গোপনে তাদের সামরিক সক্ষমতা বিপজ্জনকভাবে বাড়িয়ে চলেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য টাইম বোমার মতো। ইসরায়েলেরই চরম হুঁশিয়ারি আসে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জ্বালায় ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত হওয়ার মাত্র একদিন পর। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল অভিযোগ করে যে হিজবুল্লাহ চুক্তি ভেঙে সিরিয়া থেকে শত শত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র চোরাই পথে লেবাননে নিয়ে আসছে। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের এক কর্মকর্তা লেবাননকে সরাসরি সতর্ক করেছেন যে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে ব্যর্থ হলে বৈরুতের দক্ষিণ উপশহর আবারও বোমা হামলার মুখে পড়তে পারে। এমন পরিস্থিতিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আলোচনার আহ্বান জানালেও ইসরায়েল হামলা বাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মহল দেখছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে, অভমা। প্রেসিডেন্টের বিরুদ্ধে সবচেয়ে ব্রুটাল আক্রমণ। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে এলো সবচেয়ে তীব্র এবং ব্যক্তিগত আক্রমণ। ওবামা কঠোর সমালোচনা করে সতর্ক করে বলেছেন, ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে রয়েছে। তিনি ট্রাম্প প্রশাসনকে সরাসরি আইন শৃঙ্খলা ও বিবেচনা শূন্যতার প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন। ডেমোক্রেট দলের অন্যতম প্রভাবশালী নেতা ওবামা ভার্জিনিয়া এবং নিউ জার্সির নির্বাচনী র্যালিতে যোগ দিয়ে বিশাল জনসমাবেশের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় এই বিস্ফোরক মন্তব্যগুলো করেন। ওবামা তার বক্তৃতায় ট্রাম্পের বিরুদ্ধে দেশের গণতন্ত্রকে দুর্বল করা এবং সমাজে বিভেদ সৃষ্টির অভিযোগ আনেন। বারাক ওবামা অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে বলেন, সত্যি বলতে আমাদের দেশ এবং নীতি বর্তমানে একটি অন্ধকার জায়গায় রয়েছে। এই হোয়াইট হাউস প্রতিদিন নতুনভাবে আইন শৃঙ্খলাহীনতা, বিবেচনা শূন্যতা, কুচিন্তাশীলতা এবং নিছক পাগলামি প্রদর্শন করছে। তিনি ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতি, জলবায়ু চুক্তি থেকে সরে আসা এবং আমেরিকার শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের কৌশলের সমালোচনা করে এগুলোকে বিশৃঙ্খল এবং ভুল ধারা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে ট্রাম্পের এই ধরনের অবিবেচক নীতি আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করছে। সাবেক এই প্রেসিডেন্ট রিপাবলিকানদের দোষারোপ করে বলেন, তারা ট্রাম্পকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন, এমনকি যখন তারা জানতেন তিনি সব সীমা অতিক্রম করছেন। তিনি ডেমোক্র্যাট পার্টিকে এই আইন বহির্ভূত এবং বেপরোয়া শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে জাতিকে আলোর পথে ফিরিয়ে আনার আহ্বান জানান, যা যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছে।